কারো যদি গলস্টোন থাকে সেখান থেকে বিভিন্ন জটিলতা কিন্তু হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। গলস্টোন থাকলে কিন্তু অ্যাকুট কলিসিস্টাইটিস হয়। এতে পেটের উপরের ডান দিকে খুব বেশি ব্যথা হয় এবং সেটা শোল্ডারের দিকে কিন্তু সরে যেতে পারে। তো এইটা একটা দেখা যায়। এছাড়া ক্রনিক কলিসিস্টাইটিস হয়। মাঝে, মাঝে পেটে ব্যথা হয় এবং এটা শোল্ডার জয়েন্টের দিকে চলে যায় অনেক সময় ব্যথাটা। এটা দেখা যেতে পারে। এছাড়া মিউকোসিল হয়। ভিতরে মিউকাস দিয়ে পরিপূর্ণ হয়ে যেতে পারে। এখানে পুজ জমা হতে পারে। ভিতরে পুজ জমা হতে পারে। এছাড়া এই পাথরটা বের হয়ে এসে কিন্তু কোলানজাইটিস করতে পারে। কমন বাইল ডাক্টে যদি চলে যায় এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে। এছাড়া এটা প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে ঢুকে গেলে প্যানক্রিয়াটাইটিস পর্যন্ত হতে পারে এবং এতে তীব্র পেট ব্যথা হয়। প্যানক্রিয়াটাইটিসে অসহ্য পেট ব্যথা হয়। এটা কিন্তু পাওয়া যায় এবং এটাই প্রধান কারণ। এছাড়া এটা কিন্তু আইলিয়ামে চলে যেতে পারে এবং সেখানে অবস্ট্রাকশন করতে পারে। তো যাক এজন্য অবশ্যই যদি আল্ট্রাসাউন্ড করে আমাদের কোনো আমাদের যে গল ব্লাডার আছে সেখানে যদি কোনো স্টোন ধরা পড়ে এটা খুব দ্রুত হেপাটোবিলিয়ারি সার্জন বা জেনারেল সার্জনকে দেখাইতে হবে এবং ওনারা এটা ব্যবস্থা করতে পারবেন এবং যদি অপারেশনের কথা বলে অবশ্যই রাজি হয়ে যেতে হবে কারণ আমি জটিলতাগুলো বললাম, এগুলো জটিলতায় পড়লে আপনার অশেষ কষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।